শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি, তবে আজকে অনেকগুলো মাছ ভেজে নেব। বাজার থেকে আপনাদের দাদা ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ফ্রিজে ছিল কাতল মাছ। এগুলোই ভাজবো। কাতল মাছটা আমার ভাজা হয়েও গিয়েছে। এবার ইলিশ মাছগুলো ভেজে নেব, আর চিংড়ি মাছ আর কাতল মাছ বাসার জন্য রান্না করব, আর মেয়ের জন্য কয়েক পিস মাছ ভেজে দিয়ে দিব। মেয়ে আসলে রান্না করে খায়, এজন্য মাছগুলো ভেজে দিলে ও বের করে ফ্রিজ থেকে বের করে শুধু রান্না করে খেতে পারবে। আর আমি এখানে ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, আর কাতল মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার ইলিশ মাছগুলো ভেজে নেব, আর বাসার জন্য রান্না করব চিংড়ি মাছ আর কাতল মাছ। এবার ইলিশ মাছটাও আমার মাখা হয়ে গিয়েছে, আর একটা মাছ আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। আসলে আজকে অনেক ভাজাভুজি করলাম। এবার বাসার জন্য রান্নাটা করব। আসলে মেয়ে একা থাকে, এজন্য মেয়েকে মাঝে মাঝে রান্না করে দেই, তবে মাছটা দেওয়া হয়নি এর আগে। আর এবার মাছটা ভেজে দিচ্ছি, যাতে ফ্রিজ থেকে বের করেই রান্না করে খেতে পারে। আসলে বাচ্চারা একা একা থাকলে তো খেতেই চায় না, তারপরও মন মানে না, দিয়ে দেই। অনেক কিছু 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 খাবার খায়, আবার কিছু কিছু মাঝে মাঝে ভুলেও যায়। এবার ইলিশ মাছগুলো ভেজে দিচ্ছি, আর মেয়ের জন্য ডিম ভাজি করছি। মেয়ে নাস্তা খাবে। রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমটাও ভেজে দিচ্ছি। এরপর মেয়ে নাস্তাটা খাবে। আসলে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, এজন্য নাস্তা খেতে একটু দেরি হয়ে গিয়েছে। আসলে বাসায় আসলে এরকমই করে, ঘুম থেকে একটু দেরি করে উঠে রুটিনটা চেঞ্জ হয়ে যায়। আর যখন ভার্সিটিতে ক্লাস থাকে তখন আসলে সকাল সকালই ওঠা হয়, সব কিছু সকাল সকালই হয়। এবার আমি রান্না বসিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে সব মশলাপাতি দিয়ে দিলাম টমেটোটা দিলে আসলে মাছটা খেতে ভীষণ ভালো লাগে। টমেটো দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ, দুটো মাছ ভেজে আমি আপনাদের দাদাকে খেতেও দিয়ে দিয়েছি। আসলে ইলিশ মাছগুলো কেমন, এটাই পরীক্ষা করার জন্য আপনাদের দাদা মাছ ভাজা খেতে চেয়েছে। আসলে ইলিশ মাছ আনলে মাঝে মধ্যে ইলিশ মাছের মতো কোনো ফ্লেভার আসে না, এজন্য নিয়ে আসার পর আপনাদের দাদা বলল যে মাছ ভেজে দাও, খেয়ে দেখি আসলে এটা ইলিশ কিনা। তবে খাওয়ার পর মনে হলো যে না, ইলিশই হয়তো। এবার মাছের কাঁটাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আসলে কাতল মাছটা অনেকটা বড় ছিল, এজন্য মাছের কাঁটাগুলো অনেকটা বড়। এবার মাছ দিয়ে আর মাছের কাঁটা দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিলাম। আসলে আজকে দুপুরে খুবই সিম্পল আয়োজন। রুই মাছ আর চিংড়ি মাছ, এই দুটো মাছই রান্না করব। অনেকগুলো মাছ ভাজাভুজি করেছি, এজন্য আর ডাউল বা অন্যান্য রান্না করলাম না, ভাজি ভুজি কিছু করিনি। আর সাথে আছে ইলিশ মাছ ভাজা। এগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। এবার চিংড়ি মাছটাও আমি রান্না করে নেব। আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছের ঝোলটা রান্না করব। আর মনের জন্য 2 পিস কাতল মাছও দিয়ে দিয়েছি, হালকা ঝাল করে রান্না করব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার রান্নার শেষে একটু সেমাই রান্না করে নিচ্ছি। এখনও দুপুরে স্নান করা হয়নি।
সেমাইটা রান্না করে তারপর স্নানটা করব। আসলে বাসার সবার একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে হয়েছে, এজন্য ভাবলাম একটু সেমাই রান্না করে দিই। দুধটাও জাল করা আছে, শুধু সেমাইটা ভেজে জাল করা দুধটা দিয়ে দিব। দুধটা অনেকটা ঘন করেই জাল করা আছে। এবার সেমাইয়ের উপর ঢেলে দিলাম। আসলে এই সেমাইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি কখনো লাচ্ছা সেমাই খাই না, কিন্তু এই সেমাইটা আনার পর অনেক দিন সেমাই রান্না করেছি আর খেয়েছিও। আর ঘিয়ে ভেজে এই সেমাইটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এবার সেমাইটা রান্না করে দুপুরে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। আসলে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এবার আমি চিনি ছাড়া সেমাই একটু উঠিয়ে রেখেছি আর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। বাকিটা আমি রান্না করে নিয়েছি। এবার এগুলো বাটিতে ঢেলে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।